রাধে রাধে বন্ধুরা, পঞ্চতালি কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। খুব একটা ভালো রেসিপি, শরীরের জন্য ভীষণই একদম উপকারী রেসিপি নিয়ে এসেছি। দেখো, এখানে আমি রাজমা নিয়েছি। রাজমাটা আমি ভিজিয়ে রেখেছিলাম রাতেরবেলা, আমি এটা দিনের বেলা করবো। রাজমাগুলো ভিজে ফুলে গেছে, দেখো কি সুন্দর। এবার আমি এটাকে প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। রাজমা খাওয়া বন্ধুরা ভীষণ ভালো। উত্তর ভারতের একটা ভীষণ স্পেশাল রাজমা চাওয়াল খাবার, ওদের একটা স্পেশাল খাবার, থালি বলতে পারো। রাজমা চাওয়াল, রাজমা অনেক কিছুতে খাওয়া যায়, পরোটা, রুটি, লুচি সব কিছু দিয়ে খাওয়া যায়। রাজমা চাওয়াল তো ভীষণ ভালো লাগে। আমরা মাঝে মাঝে রাজমা চাওয়াল করি। এই যে যেদিন দুপুরবেলা বানিয়েছি সেদিন রাজমা চাওয়াল খেয়েছি, রাতেরবেলা আমরা নান রুটি দিয়ে খেয়েছি। তো একটু জল দিয়ে দিলাম, দেখো। এবার দিয়ে দেবো একটু নুন, অল্প করেই দেবো, কারণ পরে আমি নুন আবার ব্যবহার করব। আর দিয়ে দেবো একটুখানি হলুদ সামান্য, দিয়ে এবার নাড়িয়ে আমি এটা 5 থেকে 6টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, আবারও বলছি একই কথা, যদি আজকে আমার রেসিপি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পঞ্চতালি কিচেন পেজটিকে ফলো করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো বন্ধুরা, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব এদিকে আমার 6টা সিটি হয়ে গেছে, আর এদিকে টমেটো আর লঙ্কাগুলো আমি সব কুচিয়ে রেখেছি, আদা গ্রেট করে রেখেছি। এবার প্রেশার কুকারটা খুলে আমি দেখে নেবো যে কতটা সেদ্ধ হয়েছে। অনেক সময় না সেদ্ধটা সেরকম হয় না, যদি প্রয়োজন হয় তাহলে আরও একটা সিটি দিয়ে নেবো। তো আমি বাহ, ভালো সেদ্ধ হয়ে গেছে। 6টা সিটিতে সেদ্ধ হয়েছে। অনেক সময় 6টা সিটি একটু শক্ত থাকে। তো এবার কড়াটা বসিয়ে দেবো। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিলাম একটুখানি সানফ্লাওয়ার তেল, অল্প করে দিলাম। আর অল্প এখানে ঘি অ্যাড করবো আমি। ঘিটা যদি কড়াতে দেওয়া হয় না, ঘিটা পুড়ে যায়, সেই জন্য তেলের মধ্যে দিলে ঘিটা পড়ে না। তো আগুনটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবারে আমি দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 2টো তেজপাতা ছিঁড়ে, আর দিয়ে দেবো একটু সাদা জিরে দিয়ে দিলাম। এবার এই জিরে তেজপাতা লঙ্কাগুলোকে ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে যখন, আর জিরেগুলো একটু লালচে লালচে ভাব হয়ে আসবে, তখন মনে করতে হবে হয়ে গেছে। তো দেখুন, আমার এটা প্রায় হয়ে এসছে, হয়েই গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি গ্রেট করা আদা লঙ্কা ধনেপাতা কুচো করে রেখেছি। তো আদা গ্রেট করাটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য নাড়াচাড়া করে একটু কাঁচা গন্ধটা দিয়ে চলে যাবে, তারপর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা কুচো। কাঁচা লঙ্কাটা নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো আমি টমেটো দানাগুলোকে ফেলে আমি কুচো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার টমেটোর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি করে সফট হয়ে যাবে, গ্রেভিটা তাহলে ঠিক হবে, ভালো হবে। তো একটু ঢাকা দিয়ে দিলাম, টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো দেখুন সফট হয়ে এসছে প্রায়, এই যে। তো এবার গুঁড়ো মশলাগুলো আমি এখানে অ্যাড করবো। খুব অল্প সামান্য মশলা দিই বন্ধুরা, আমি মশলা খুবই কমই ইউজ করি। প্রথমে দিয়ে দিলাম হলুদ, নুন তো দিয়ে দিয়েছি, আর নুন দেবো না। সেদ্ধ নুন দিয়েছি, টমেটোর মধ্যে নুন দিয়েছি, আর নুন দেবো না। এবার দিলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। দেখুন কতটুকু, 1/2 চামচেরও কম মশলা দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো যেটা রাজমার মশলা, কিনতে পাওয়া যায় দোকানে, এটা রাজমা মশলা। এটাতে রাজমার ফ্লেভারটা খুব ভালো আসে। এটা আমি 1.5 চামচ দিলাম, চায়ের ছোটো চামচে 1.5 চামচ দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি একটু সামান্য জল দিয়ে দেবো, তাহলে মশলাটা ভালো করে কষানো হবে। বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেবো, যে বাটির মধ্যে লেগে আছে মশলা গুঁড়োটা, সেটা তেলের মশলা চলে আসবে। দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রাজমা মশলা দেওয়াতে। আর এখানে আমি দেবো একটু কালারের জন্য রেড চিলি পাউডার 1/2 চামচের মতো। ব্যাস, মশলা দেওয়া আমার হয়ে গেল। এইবার মশলাটা ভালো করে আরেকটু কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হয় বন্ধুরা, রান্না ততটাই ভালো হয়, সেটা আপনারা সবাই জানেন।
আগুনটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা কষাতে হয় ভালো করে, জল দিয়ে দিয়ে একটু চিনি দিয়ে দিলাম সামান্য। বন্ধুরা রান্নায় আমি একটু সামান্য চিনি ব্যবহার করি, আপনাদের যাদের চিনি পছন্দ হয় না তারা প্লিজ দেবেন না। আর যারা মনে করেন চিনি একটু দিলে খাওয়া ভালো হয়, রান্নাটা ভালো হয়, টেস্টি হয়, তারা দেবেন। তো আমি চিনি একটু অ্যাড করি, নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে খাবার রান্নাটা ভালো হয়। এবার হয়ে গেছে কষানো। এবার আমি কি করব, যে রাজমাটা রেখেছি সেদ্ধ করা, এই রাজমাটা আমি এর মধ্যে ঢেলে দিয়ে আর একটু কষিয়ে নেবো ভালো করে। দেখুন তেল ছেড়েছে সাইড দিয়ে, এবার রাজমাটা দিয়ে দিলাম। আমি জল সমেত দিই, জলটা কিন্তু ফেলি দিই রাজমার, কারণ রাজমা যে প্রোটিনটা জলের মধ্যে তো সেদ্ধ করা হয়েছে, তো জলের মধ্যে চলে এসেছে, সেই জলটা ফেলে দিলে তো তাহলে তো চলেই গেল। সেই জন্য আমি ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করেছিলাম, 4-5 বার ধুয়ে নিয়েছিলাম রাজমাটা, ধুয়ে তারপর সেদ্ধ করেছিলাম। তো সেই জন্য আমি জলটা ফেলে নিলাম, নুনটা আর দিইনি, আশা করি নুন হয়ে যাবে। এবার রাজমার সাথে একটুখানি কষিয়ে নিলাম। রাজমা খাওয়া ভীষণ ভালো, মাংসের মধ্যে যেরকম প্রোটিন থাকে না সেরকম রাজমার মধ্যে প্রোটিন থাকে, কিন্তু মাংস খেলে আমাদের শরীরে ক্ষতি করে, রাজমাতে কোনো ক্ষতি করে না। একটু গরম জল দিয়ে দিলাম। আর রাজমার মধ্যে ফ্যাটের পরিমাণটা খুব কম, লো, তো যারা ডায়েটিং করছেন তারা কিন্তু রাজমা খেতে পারেন, এর মধ্যে একদম ফ্যাট নেই, কিন্তু প্রোটিন রয়েছে, প্রোটিন ভিটামিন মিনারেলস অনেক রয়েছে এর মধ্যে, ম্যাগনেসিয়াম ফাইবার অনেক কিছু রয়েছে, তো ওইটা শরীরের জন্য ভীষণ ভালো খাবার। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এরকম রাজমা চটপট হয়ে যায়, রান্না করতে বেশি ঝামেলা নেই, আগের দিন রাতে একটু ভিজিয়ে রেখে দিলে পরের দিন চটপট হয়ে যায়। তো একটু ঢাকা দিয়ে দিলাম, মশলার সাথে গ্রেভির সাথে রাজমাটা একটু মিশে যাবে। তো 3-4 মিনিট আমি রেখে এবার খুলে নিলাম, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, একদম অলমোস্ট হয়ে এসছে আমার এটা, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও ততটা টেস্টি, আর উপকারও রয়েছে। তো এগুলো তেজপাতাগুলো আমি ফেলে দিই, রান্না হয়ে শেষ হয়ে আসলে রান্নার কড়াতে থেকেই তেজপাতাগুলো ফেলে দিই, কারণ তেজপাতা ফ্লেভার যা মানে রাজমাতে যাওয়ার গন্ধ ফ্লেভারটা আসা এসে গেছে, আর দরকার নেই। এবার আমি এইভাবে করে ফেলে দিই। বন্ধুরা কেমন লাগছে আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন, আবারও বলছি কমেন্ট করবেন বন্ধুরা, আপনারা কেউ কমেন্ট করেন না, আমি কমেন্টে আশায় থাকি, ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন। তো রাজমাটা আমরা দুপুরে লাঞ্চে আমরা রাজমা চাউল খেয়েছি, আর রাত্রেবেলা নান রুটির সাথে খেয়েছি। রাজমাটা ভীষণ ভালো হয়েছে, খুব দারুণ লেগেছে কম্বিনেশন। আর আমরা মাঝে মাঝে এরকম খাই, দিয়ে দিলাম অল্পখানি ঘি সামান্য, আর দিয়ে দেবো কুচনো ধনেপাতা কেটে রেখেছি, সেই ধনেপাতার ওপর দিয়ে দেবো, দারুণ ফ্লেভার আসে বন্ধুরা। তো এখানেই শেষ করছি, প্রায় হয়ে এসছে, আমি একটা নামিয়ে একটা সার্ভ করে দেবো বাটির মধ্যে। দেখুন আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আজ এই পর্যন্ত, প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। তো এখানে ভিডিওটা শেষ করছি, রাধে রাধে। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা। ও আর হ্যাঁ, আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন বন্ধুরা অবশ্যই